বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ভোটে জয়ী হয়ে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পরপরই সেনাবাহিনীর শীর্ষ পদে এই বড় রদবদল দেখা গেল। রোববার সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। সেনাপ্রধানের পর সেনাবাহিনীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আটডকের জিওসি ছিলেন। এই পদে আলোচিত আরেকটি নাম সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সর্বশেষ এই পদে কর্মরত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। সেনাবাহিনীতে তৃতীয় গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও হিসেবে নিয়োগ পেয়েছে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। সেনাবাহিনীতে 24 পদাতিক ডিভিশনের নতুন জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে। সেনাবাহিনীর আরেকটি শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ পদ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, যেটি সংক্ষেপে ডিজিএফআই নামে পরিচিত। ডিজিএফআই এর ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ডিজিএফআই এর নতুন ডিজি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মেজর জেনারেল জে.এম. এমদাদুল ইসলামকে 55 পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বদলি করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে জানান। আরও নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।